গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে সোমবার, আর ছোটো মেয়ে সকাল সকাল স্কুলে গেছে, কিন্তু এই যে ঘুগনিটা নিয়েছি, ও বলেছিল যে ঘুগনি এলে কিনে রাখবে। ঘুগনিটা বাড়ির সামনে দিয়ে যায়, সেই ঘুগনি বলেছিল যে কিনে রাখবে, খাবো তাই জন্য। আর বড় মেয়েও তো পড়তে গেছে, আর এলে সবাই খাবে, ওই জন্য কিনে রাখলাম। আর এখনই দেখো এসে গেছে স্কুল থেকে, ওদের মর্নিং স্কুল হচ্ছে এখন, ছোট মেয়ে। আর বড় মেয়ের স্কুল তো এখনও ছুটি রয়েছে। আর এই যে ছোট মেয়ে স্কুল থেকে এসেই বসে পড়েছে, এখন ঘুগনিটা খেয়ে নেবে। আর বললাম যে একটু ভাত খাওয়ার জন্য, বললো না এখন এত বেলায় আর ভাত খাবো না, ঘুগনিটা খেয়ে নেবো আর তারপরে রান্না হলে ভাত খাবে। আর দেখো আমি সকাল সকাল আজকে স্নান সেরে পুজো টুজো দেওয়া কমপ্লিট, সোমবার যেহেতু সেই জন্য অন্যান্য কাজের আগেই, সব থেকে আগেই স্নান সেরে পুজোটা দেওয়ার চেষ্টা করি। আর পুজোটা দিয়ে নিয়েছি, নিয়ে রান্না বসিয়েছি। আর আজকে রান্না হবে নিরামিষ, নিরামিষের মধ্যেও মাছ রয়েছে। আজকে আমার জন্য নিরামিষ করব, বাড়ির সবার জন্য করব। আর একটু লোটে মাছ নিয়ে আসা হয়েছে, ওইটা একটু ঝাল করব। আর দেখো মুগ ডাল ভেজে নিচ্ছি, মুগ ডালটা বসাবো, কাঁঠালের বীজ রয়েছে ওইটা দিয়ে। আর এই যে লোটে মাছটা কেটে রেখেছি, কিন্তু এখন বসাবো না, রান্নার শেষে নিরামিষ রান্নাগুলো হয়ে যাওয়ার পরে তারপরে লোটে মাছটা রান্না বসাবো। আর বাড়িতে যে ডাঁটা হয়েছিল, ওই ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে তরকারি হবে, আর হবে পটল ভাজা আর মুগ ডাল। আর এইগুলো রান্না হয়ে যাওয়ার পরে আমি বললাম না লোটে মাছটা বসাবো, তাই জন্য ওর যে জন্য পেঁয়াজ রসুনগুলো ওইগুলো কাটা হয়নি, রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্নাটা হয়ে গেলে তারপরে গিয়ে এটা রান্না হবে, ততক্ষণ আমার কাটা কমপ্লিট হয়ে যাবে। আর আমার তো ট্রেনিংয়ে যাওয়ার নেই, কেননা ট্রেনিংটা আমার কমপ্লিট হয়ে গেছে। ট্রেনিংয়ের যে এক্সামটা রয়েছে ওইটাই হবে, আর তার জন্য কিছু প্রজেক্ট খাতা টাতা তৈরি করতে হবে, সেটাই বাকি রয়েছে। আর আমাদের যে ব্যাচটা ছিল সেটা লক হয়ে গেছে, আমাদের আর যাওয়া প্রয়োজন নেই। এবার যেদিনকে হবে মানে এক্সাম হবে, আগে মেসেজ করে দিলে আমরা সেই দিনেই, সেই ডেটে যাব এক্সাম দিতে, এর আগে আর আমাদের যাওয়া লাগবে না। আর তার জন্য অনেকটাই সময় পাবো, যেহেতু ওদিকে গেলে অনেকটা সময় নষ্ট হয়ে যেত, এই জন্য আমার এখন অনেকটাই সময় পেয়ে যাচ্ছি। আর দেখো আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন এই লোটে মাছটা হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেবো। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমি একটু রসমালাই নিয়ে বসেছিলাম। আর এই রসমালাইটা মা বাড়িতে বানিয়েছিল, আমার মা যেহেতু বাপের বাড়িতে গেছিলাম জামাই ষষ্ঠীতে, সেই রসমালাইটা বানিয়ে পাঠিয়েছে। মিষ্টি সন্দেশ অনেক রকমই ছিল, সেইগুলো তো মারা বেশি একটা মিষ্টি খায় না, ওই জন্য রসগোল্লা দিয়ে ওই রসমালাইটা বানিয়েছিল। আর যেহেতু আমরা চলে আসছিলাম তখন আমরা খাইনি, ঘুরতে চলে গেছিলাম ভিক্টোরিয়া, তারপরে বাবুঘাট, এইগুলো সব ঘুরতে গেছিলাম বলে আমরা জার্নিং হয়ে গেছিলো, এসে খেতে পারিনি। আর তারপরের দিনই আমরা চলে এসেছিলাম, ওই জন্য মা বাড়ির জন্য দিয়ে দিয়েছিল, সেটাই খাচ্ছি। আর এখন খেয়ে নিই, আর খেয়ে নিয়ে এখন সন্ধেবেলা ছোট মেয়েকে পড়তে বসাবো, তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট বন্ধুরা।